24-এ এই সময়তে এই জুলাই এই ঘটনায় ফ্যাসিস্ট হাসিনা উনি ওনার গদিতে বসে থাকার জন্য অটল ছিল। ঠিক শিক্ষামন্ত্রী ওনার ইগো দেখায় উনি ওনার গদিতে বসে থাকার জন্য বসে আছে। আপনি হাসিনার কথা ভুলে যায় না, আমরা আপনাকে এইভাবে আবার ক্ষমতা থেকে নামাইতে পারি। শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে ফার্মের মুরগি বলছে, এই জন্য আমাদের শিক্ষার্থীর সামনে এসে ক্ষমা চাইতে হবে। তারেক রহমান সাহেব এবং শিক্ষামন্ত্রী নিজে আসবে, আমরা তাদের সাথে কথা বলতে। শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা 7টার ভিতরে জনসম্মুখে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। আমাদেরকে হয়রানি করার মানে কি? আমাদের শারীরিক পরিশ্রম করে, কালকে আমাদের পরীক্ষা, উনি আজকে আমাদের এই দেখছে, উনি আন্দোলন সকাল থেকে, তাহলে কেন উনি সকাল থেকে কেন বলে না? স্যার আমাদের হয়রানি করার একটাই স্যার, আমরা স্যার এই মিলন স্যারকে চাই না, আমরা মিলন স্যারকে চাই না স্যার। যেখানে শিক্ষার্থীর একজন মন্ত্রীকে চায় না শিক্ষামন্ত্রী, সবাই তো একজন বলতেছে ভাই সম্পূর্ণ যৌক্তিক দাবি স্যার। তোমরা 2-3 জন মিলে আমরা পৌঁছানোর রকমাতে নিয়ে যাই, স্মারকলিপিটা পৌঁছে বসতে বলতে হবে স্যার। আমাদের যে দুর্ভোগ, যে জনদুর্ভোগের মাঝে আমাদেরকে পরীক্ষা দিতে পাঠাইছে স্যার, বন্যার পানির মধ্যে যেসব আমরা ঢাকার মধ্যে পরীক্ষা হলে যেতে পারছি যে কোনো ভাবে, বাট যারা হচ্ছে বন্যার মধ্যে স্যার কোমর সমান পানির মধ্যে নিয়ে পরীক্ষা দিতে গেছে, এই জনদুর্ভোগ জানার পরেও কেন আমাদেরকে পরীক্ষা দিতে পাঠাইছে? এর জন্য জড়াতে পারেন কিনা আপনি সেই ব্যাপারে দেখেন। আপনারা শিক্ষাকে আধুনিক করেন, আপনারা প্রত্যেকটা ক্লাসরুমে আপনার ডিজিটাল বোর্ড আনতে পারেন কিনা, আপনারা হচ্ছে আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে পারেন কিনা সেটা দেখেন। আপনি কেন অনবরত আপনি শুধু পরীক্ষা কঠিন করবেন, আপনি শুধু হচ্ছে কাউকে পাস করতে দেবেন না, আপনি সিসি ক্যামেরা লাগাইবেন, আপনি তরুণ কোমলমতি বাচ্চাদের ভিতর এই আতঙ্কটা কেন তৈরি করতেছেন? আপনি তাদেরকে শিক্ষাটা এরকম ভাবে তৈরি করেন যেন মানুষ ভালোবেসে শিক্ষায় আসে। তো কোনো রাজনৈতিক দল কিনে এখানে আসেনি, আমরা আসছি আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলতে। উনি কোন রাজনৈতিক দলের বা কে আসে কথা বলতেছে, আমরা ওইটার সাথে কারোর সাথে কথা বলতে এগ্রি না। তারেক রহমান সাহেব এবং শিক্ষামন্ত্রী নিজে আসবে, আমরা তাদের সাথে কথা বলতে। শিক্ষামন্ত্রী না, উনি আমাদেরকে কিভাবে এটাই এর জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে আগামীকালকের পরীক্ষা স্থগিত করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা 7টার ভিতরে জনসম্মুখে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে বৈরিক আবহাওয়ায় যে 20,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে না, তাদেরকে পুনরায় আবার পরীক্ষা নিতে হবে এবং যারা ওই ফিজিক্স পরীক্ষায় ফেল করবে তাদেরকে আবার এই বছরের ভিতরে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। সারাদিন আন্দোলনের পরে ওনারা আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ করে নাই, ওনারা হয়তো ভুলে গেছে 24-এর আন্দোলনের কথা। 24-এ এই সময়তে এই জুলাই এই ঘটনায় ফ্যাসিস্ট হাসিনা উনি ওনার গদিতে বসে থাকার জন্য অটল ছিল। ঠিক শিক্ষামন্ত্রী ওনার ইগো দেখায় উনি ওনার গদিতে বসে থাকার জন্য বসে আছে। আমরা বলবো আপনি হাসিনার কথা ভুলে যায় না, আমরা আপনাকে এইভাবে আবার ক্ষমতা থেকে নামাইতে পারি। আমরা 26 ব্যাচ যদি চেতি, আপনি ক্ষমতা বসে থাকতে পারবেন না। আপনাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই স্যার, আপনারা স্যার শিক্ষামন্ত্রী তোমরা আমাদের সন্তানের ওনারা আমাদের বিষয়ে ভাবতেই আছে না, ওনারা ভাবতেছে জি স্যার চলে যাবো, কালকে ওনাদের পরীক্ষা আছে চলে যাবো কিছু স্যার। যে জায়গায় বুয়েট ঢাকা ভার্সিটির পরীক্ষা বন্ধ করছে স্যার, আমাদের এসএসসি পরীক্ষা বন্ধ করতে পারলো না। সারা দেশে জনদুর্ভোগ চলছে স্যার। আমরা এখনই স্মারকলিপিটা নিয়ে চলে যাব তোমাদের নিয়ে, তোমরাই করো। তোমাদের কথাটা আমি এখনই আমার চ্যানেলে, ঠিক আছে, তোমরা যেটা করবা এখন একটা স্মারকলিপি তৈরি করো। আপনি দেন আমরা কতক্ষণ এখানে স্টে করব, কতক্ষণ করবা আমি শোনো, তোমরা কতক্ষণ আমরা করবা সেটা তো পারবো না স্যার। আপনি উপর মহলে কতক্ষণে পৌঁছাবেন? আমার কথা শোনো, আমরা এখানে আমরা পৌঁছে ভাই মেইন কথাটা বলো না, ভাই মেইন কথা বলো। পৌঁছে দিলে কোনটা আমাদের জানাবেন, ঠিক আছে? আপনাকে আমাদের 3টা দাবি স্যার আমাদের ভাই একটু চুপ কর ভাই, তোরা একটু চুপ কর। আন্দোলন স্যার হইতোই না স্যার। আপনারা ধরেন আপনারা পুলিশ বাহিনী আপনারা আন্দোলন করতেছেন, সরকারের কাছে কখন করবে? যখন আপনাদের দাবি মানতে হবে স্যার, তখনই করবে। আমরাও ছাত্ররা তখনই আসি যখন আমাদের দাবি হবে। মিলন স্যারের পদে দাবি করতে হবে স্যার।
আমরা হচ্ছে স্যার দুইটা কথা বলবো। ফার্স্ট অফ অল স্যার আমাদেরকে এই জনদুর্ভোগ এবং হয়রানির কারণে শিক্ষামন্ত্রীর জনসম্মুখে এসে ক্ষমা চাইতে হবে। যেসব মেয়েরা আরে আরে শেষ করি এই জনদুর্ভোগ এবং আমাদের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে ফার্মের মুরগি বলছে, এই জন্য আমাদের শিক্ষার্থীর সামনে এসে ক্ষমা চাইতে হবে ফার্স্ট অফ অল স্যার। সেকেন্ডলি স্যার যে কোশ্চেন এই কোশ্চেন দিয়ে তো স্যার পরীক্ষা হয় না স্যার, বুয়েটের ভর্তি পরীক্ষার কোশ্চেন কি হয়? বোর্ড স্ট্যান্ডার্ড হয়, এই বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেনে আমাদের পরীক্ষা নিতে হবে স্যার। এখন লিখে দাও। শোনো, আমাদের একজন দুজনের সিদ্ধান্ত না, সারা বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্টের ভবিষ্যৎ নির্ভর করে। আমরা বলবো যে ওনারা এইখানে আসবে না, তাছাড়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী আসতে প্রবলেম কি ওনাদের? সমস্যা কি? ওনাদেরকে তো ওনাদেরকে তো আমরাই ভোট দিয়ে ক্ষমতায় বসাইছি না, তাহলে কেন ওনাদের আসতে প্রবলেমটা কোন জায়গায়? তিনি তো বলেছিলেন যে পাঁচজন প্রতিনিধি তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু আপনাদের সাথে সহমত পোষণ করেছেন। আমরা তো কোনো রাজনৈতিক দলকে নিয়ে এখানে আসিনি। আমরা আসছি আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলতে। উনি কোন রাজনৈতিক দলের বা কে আসে কথা বলতেছে, আমরা ওইটার সাথে কারোর সাথে কথা বলতে এগ্রি না। তারেক রহমান সাহেব এবং শিক্ষামন্ত্রী নিজে আসবে, আমরা তাদের সাথে কথা বলতে agree না। শিক্ষামন্ত্রী না, উনি আমাদেরকে কিভাবে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সে ব্যাপারে যদি কিছু বলা বুঝবেন একটা আবার বলুন। আগামীকালকে আপনাদের পরীক্ষা রয়েছে, যারা এসএসসি পরীক্ষা, ওটা তো স্থগিত করা অবশ্যই উচিত। এটাই এর জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে আগামীকালকের পরীক্ষা স্থগিত করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা 7টার ভিতরে জনসম্মুখে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে বৈরিক আবহাওয়ায় যে 20,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে না, তাদেরকে পুনরায় আবার পরীক্ষা নিতে হবে এবং যারা ওই ফিজিক্স পরীক্ষায় ফেল করবে তাদেরকে আবার এই বছরের ভিতরেই তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। আন্দোলনের পরে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করেনি, যেটা আপনারা বলছেন, তো আন্দোলন আসলে কি পর্যায়ে যাবে, কি চিন্তা করছেন? সারাদিন আন্দোলনের পরে ওনারা আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ করে নাই। ওনারা হয়তো ভুলে গেছে 24-এর আন্দোলনের কথা। 24-এ এই সমাতেই